পয়গম্বরের আর নূহ নবীর ডাকের আওয়াজ আল্লাহ কোনো জবাব দিবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণেরা তখন বলবে, আজ হাসর ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তিনি রাগ হয়ে গেছে। আল্লাহ তাআলা রাগ ঠান্ডা করার ক্ষমতা আমি আদম নবীর নাই। নূহ নবীর তোমার কি কোনো আল্লাহর সাথে আলাপ করার সময় আসেনি? নূহ নবী বলবে, না না, আমার পক্ষে আল্লাহর সঙ্গে কথা বলার আমার সাহস হয় না। ইব্রাহিম নবীকে আল্লাহ রব্বুল আলামিন বলবে, ইব্রাহিম নবী তোমাকে নমরুদে দুনিয়ার জমিনে আগুনের গর্তে ফালাইয়া পুইরা ছাই করার জন্য চেষ্টা চালিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সেই আগুনের গর্ত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। এই ইব্রাহিম, তুমি আল্লাহর কাছে আজকে হাসর ময়দানে কিছু বলো। ইব্রাহিম নবী বলবে, রে আদম নবী আমার পক্ষে সাহস হয় না আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে একটু কথা বলার জন্যে। এইভাবে কোন নবী সাহস করে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত নবীরা হাসর ময়দান থেকে এক দৌড়ে জান্নাতের গেইটে চলে যাবে। সব নবীরা জান্নাতের গেইটও যাইব। এমনি এক নবী আরেক নবীর জিগাইব, আমরা জান্নাতের গেইটে আসছি, জান্নাতের ভিতরে কে আছে? গেইটের মধ্যে তালা লাগানো, এটা চাবি কোথায়? সুবহানাল্লাহ, জোরে বল। সব নবীগণ জান্নাতের গেইটে দাঁড়ায়া একজন আরেকজনকে বলবে, জান্নাতের ভিতরে কে ডাক দিবে? গেইটের মধ্যে আমরা হাজির হয়ে গেলাম। সব নবীগণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আদম নবী আপনি মুরব্বী, পৃথিবীর জমিনে সর্বপ্রথম আপনি গেলেন। নবী গো, আপনি ডাক দিলে মনে ভালো হয় দরওয়াজা খুলে দেবে, আমরা সব নবীরা জান্নাতে ঢুকবো। এমন সময় আদম আলাইহিস সালাম বলবে, জান্নাতের ভিতর কারা গো? জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, মান আনতা ওয়া মা ইসমুকা, কি নাম, কে আপনি? আমার নাম আদম নবী। ও, আপনি আদম আলাইহিস সালাম বলা হয়, ডাকতেছেন কেন? আদম নবী বললেন, এই জান্নাতের ভিতরে যারা আছো গো, জান্নাতের গেট একটু খুইলা দাও না, আমি জান্নাতে ঢুকবো। জান্নাতের ভিতর থেকে তখন আওয়াজ আসবে, আদম নবী অবশ্যই আপনি জান্নাতি, অপেক্ষা করুন। আপনার সাথে আর কে আছে? নূহ নবী, সব নবীরা আছে। এমন সময় জান্নাতের ভিতর থেকে আওয়াজ দেয়া বলবে, কি গো আদম নবী, আপনি সহ যত নবীগণ আসছে সবাই বলেন অপেক্ষা করার জন্য। এবার আদম আলাইহিস সালাম বলবে, কেন অপেক্ষা করব? এবার জান্নাতের ভিতর থেকে তখন আদম পয়গম্বরকে বলবে, ওগো আদম নবী অপেক্ষা করেন যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটের মধ্যে না আসবে, এর আগে জান্নাতের গেট খোলা হবে না। এমনি আদম নবী সহ সমস্ত নবীরা একসাথে ডাক দিয়ে বলবে, এই জান্নাতের প্রহরীরা রে, আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন না আসলে জান্নাতের গেট খুলে দিবা না? তাহলে বলো আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন কোন জায়গায় আছে? জান্নাতের ভিতর দিয়ে আওয়াজ আসবে, আদম নবী গো, আপনি জান্নাতের গেটে চলে আসছেন, আপনার উম্মতের খবর নাই। নূহ নবী চলে আসছেন, উম্মতের কোনো খবর নাই। ওগো ইব্রাহিম নবী চলে আসছেন, উম্মতের খবর নাই। আপনাদের যার যার জান বাঁচানোর জন্য জান্নাতের গেটে চলে আসছেন, কিন্তু আখিরি জামানার নবী তিনি এখনো জান্নাতের গেটে আসে নাই। আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের
ব্যাপারে এই সমস্ত নবীরা এমনি ডাক দিয়ে বলবে, তাহলে বলো গো জান্নাতের প্রহরীরা, আখিরি জামান নবী কোন জায়গায় আছে? এমন সময় ডাক দিয়ে বলবে জান্নাতের ভিতর থেকে আদম নবী আপনাদের সকলকে বইলা দেয়, আখিরি জামান নবী রাহমাতুল্লিল আলামিন তিনি একটা দৌড় মারে ফুলচারাতির ফুলের গোড়ায় দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিক্ষুকের মতো ডাকতে আসে, প্রভু গো আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ কইরা দাও। আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে আরেকটা দৌড় মারে আমার নবী, দৌড়াইয়া যাইয়া মেজানে পাল্লায় আল্লাহকে ডেকে বলবে, ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ কইরা দাও। আল্লাহ পাক রাব্বুল আলামিনকে আমার আপনার নবী আবার দৌড় মাইরা তিনি হাসর ময়দানে সেজদায় পড়ে ডাক দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ফুল চারাতির ফুল আমার গুনাহগার উম্মত পার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার উম্মতকে মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিনের জবাব দিবে না। এমন সময় আমার আপনার নবী আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তোমার কাছে দরখাস্ত, উহুদের ময়দানে তোমার দ্বীন ইসলামের পক্ষে যুদ্ধ করতে যাইয়া আমার দাঁত দুটা শহীদ হয়ে গিয়েছিল, এই দুটা দাঁতের বিনিময়ে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ কইরা দাও, আমার উম্মতকে তুমি মাফ করো। আর পরকালে অনন্তকাল জান্নাতে আরাম আয়েশ বুক করতে চাবেন, শুধুমাত্র দুইটা আমল করতে হবে। জোরে বলেন কয়টা আমল? দুইটা আমল। দুই আমল করলে আল্লাহ তাআলা ইহকালে শান্তি দিবে, পরকালে অনন্তকালের জন্য আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। কতটা আমল? আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা আমল। এক নম্বরে যারা ঈমান আনবে, দুই নম্বরে নেক আমল করবে। আল্লাহ বলেন আমি আল্লাহ এই বান্দাটাকে জান্নাতুল ফেরদাউস দান করব। এই প্রশ্ন আমি করব, জবাবটা আমি দিব, আপনারা সাথে সাথে হ্যাঁ হু কইয়ে। ঢাকা গুলশানের জায়গার দাম আর ধামরাই হরিদাসপুরের জায়গার দাম এক সমান না বেশ কম? হরিদাসের জমিনের দামের চাইতে ঢাকা গুলশান বাড়িদারা নতুন বাজারের জায়গার দাম অনেক বেশি। জোরে কোন ঠিক কিনা? আর যেই জায়গার দাম বেশি এই জায়গার মধ্যে সব গরিব মানুষ থাকে না, সব ধনী। এরা টাকার অভাব নাই, এরার অস্বস্থের অভাব, ডায়াবেটিস বাড়ে আর কমে না। যেরকম ঠিক কিনা? কিন্তু যারা খেতে খামারে কাজ কাম করে, এত ব্যবসা বাণিজ্য নিয়ে পেরেশানি করে না, এরা বেশি রোগ বিমারে বুক করে না। এই জন্য আমি আমার বক্তৃতায় বলে থাকি, খালি কেশকি বেলে যারা বসে থাকে আরামায়, সে ব্রিক ফিলের মালিক, ওইদিকে গার্মেন্টসের মালিক, কোটি কোটি টাকার মালিক, এই লোকের খাবার হইল চিকন চাউলের ছটাক ভাত। বলেন চিকন চাউলের ছটাক ভাত, একটু মাছের ঝোল, এর পরেও তার পেটের ভিতরে খালি গন্ডগোল। চিকন চাউলের ছটাক ভাত মানে 100 টাকা। এখন ছটাক বুঝতো না, 50-100 গ্রাম না, ছটাক কি এরকম 50 গ্রাম। 50 গ্রামের চাইলের ভাত খাইয়া মাছের পিস খাইতে পারে না, খালি ঝোল খাইছে, এরপর ফেটের ভিতরে খালি গন্ডগোল গুড়গুড় গুড়গুড় ডাহে।
যারা এত ব্যবসা বাণিজ্য বুঝে না, খেতে খামারে কাজ কাম করে যা খা তা ওই, এদের জন্য হলো মোটা চাউলের সেরেক বাত। মোটার চাউলের সেরেক মানে 1 কেজি 1 কেজি চাউলও শিখুন না মুড়াটা। মোটা চাউলের সেরেক বাত মানে 1 চাউলের বাত, 2টা মরিচের ফুরা হয়ে যায় তার লাগি ফুরা। 1 চাউলের মোটা চাউলের ভাত খাইয়ে নেব, মরিচ পুরা দিয়ে দিলই, সটকির বর্তা দিলে 1 বাসন খাইয়া আরেক বাসন খাইয়া আরেক বাসন বিচারে আসেনি, সটকির বর্তা দিলই। আর কুরমা ফুলাও দিলে তো একবার যে কইছেন সুর হইছে শেষ নাই। ঠিক কিনা জোরে কর। কিন্তু জান্নাতের ভিতরে সুখের জিন্দেগি হবে, কোনোদিন অসুস্থ হবে না, কোনোদিন কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ জোরে। এটা আমার কথা না, কোরআন শরীফ আল্লাহ বিভিন্নভাবে আয়াত নাজিল করছে। আল্লাহ বলে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা। জান্নাতের ভিতরে জান্নাতীরা কোনোদিন অশ্লীল কোনো কথা শুনবে না, কোনোদিন কষ্টদায়ক কোনো শব্দ শুনবে না। তাহলে জান্নাতের ভিতরে কি শুনবে জান্নাতীরা? আল্লাহ বলেন ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতের ভিতরে শুধু মানুষ আনন্দ থাকবে, সালাম আর শান্তি আর শান্তি। জোরে করেন সুবহান। এই জন্য আমি বলতেছিলাম জান্নাত পাওয়ার জন্য কয়টা আমল করতে হবে? 2টা আমল। আল্লাহ যেই কথাটা বলেছেন সেই কথার মধ্যে গ্যারান্টি আছে। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, আর নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বলেন তার জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ হয়ে গেছে। তাহলে ঈমান আমাদের আসেনি? এই মুসলমান, ঈমান আছে? আছে? আরে স্বীকারিত করেন না, বলেন আছে। ডরেন না, কোন আছে? ঈমান না থাকলে কি আর ওয়াজ হইছে? এখানে কি হিন্দু আছে, খ্রিস্টান আছে? আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ। এক হাদিসে আল্লাহ রাসূল ফরমান, কার ঈমান পাকাপুক্ত আর কার ঈমান দুর্বল, কার ঈমান আছে আর কার ঈমান নাই, এই ব্যাপার আল্লাহ নবীর যে হাদিসে ফরমান। আমি হাদিসটা পইরা তর্জমা করব, আপনারা ফিট করে দেখবেন কার ঈমান দুর্বল আর কার ঈমান সবল। পারবেন না? আল্লাহ নবী বলে قال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। রসুল বলেন ইযা সাররাতকা হাসানাতুকা, যখন তোমাকে নেক কাজ আনন্দ দেয়, মাদ্রাসায় দান করতে ভালো লাগে, মাদ্রাসার কমিটির সদস্য হইতে ভালো লাগে, মাদ্রাসার পক্ষে কথা বলতে ভালো লাগে, কেউ যদি মাদ্রাসার কোনো কাজে আগে আসে সেটাও তোমার কাছে ভালো লাগে, মসজিদ বানাইতে ভালো লাগে, মানুষের সেবা করতে ভালো লাগে, সত্য কথা বলতে ভালো লাগে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে, আল্লাহর জিকির ভালো লাগে, আব্বা আম্মার সাথে সুন্দরভাবে কথা বলতে ভালো লাগে। রসুল বলেন ইযা সাররাতকা হাসানাতুকা, যার কাছে ভালো কাজ ভালো লাগে, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, আর যার কাছে গুনাহের কাজ, যেমন সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, মিথ্যা কথা, অন্য জায়গা জোর দখল করে খাওয়া, এটা যার কাছে কষ্ট লাগে, নবী বলেন ফা আনতা মুমিন, তুমি ঈমানদার।
তাহলে ভালো কাজ ভালো লাগবো আর গুনার কাজ কষ্ট লাগবে, এমন ব্যক্তিটা হইল ইমানদার। তাহলে আমরা যার যার বিচারটা নিজে নিজে করে লাই। যারা সুদের ব্যবসার সাথে জড়িত আছে, আমি পাক্কা ইমানদার হতে পারি নাই। যারা দই দরবার মিটিং করতে গিয়া জনগণ থেকে টাকা খাইয়া দরবার করে, মিটিং করে, বৈঠক করে টাকা খাইয়া, বুঝতে হবে ভাই সাহেবের ইমান দুর্বল না সবল। এই যে আসতে কইতেছে, যারা অন্যের জায়গা জোর দখল করে রাখা, ইমান দুর্বল না সবল। যারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, তাদের ইমান দুর্বল না সবল। আরো জোরে ক। নাম জিগাইলে নাম কি? নাম তো আমার আসলাম উদ্দিন, দাদার নাম মুসলিম উদ্দিন, বাপের নাম কফিল উদ্দিন, খালিদ্দিন। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় আলেম ওলামারে গালি দে, মসজিদ মাদ্রাসা দেখলে তার শরীরে জ্বালাপোড়া শুরু হইয়া যায়। আমি আমার এই মঞ্চ থেকে আপনাদের সকলকে লক্ষ্য করে আল্লাহকে হাজির নাজির জেনে বলতে চাই, যারা মুসলমান দাবি করে কিন্তু কোরআন হাদিসের কথা শুনলে গায়ে জ্বালাপোড়া শুরু হয়, এবং কোরআন হাদিস ওয়ালা হক্কানি আলেম ওলামাদের প্রতি মন গড়া কথা বলতে যাদের গায়ে কোনো লাগে না, মন গড়া কথা বলতে কোনো চিন্তা চেতনা হয় না, বরংস আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলতে তার কাছে মজা লাগে। আমরা মনে করি তুমি নামদারি মুসলমান হতে পারো, মুসলমান দাবি করতে পারো, তুমি পৃথিবীর জমিনে সবচেয়ে নিকৃষ্ট ফেরাউনের দালাল ছাড়া আর কেহ নয়। বন্ধুগণ আমার, সেই জন্য আমি আমার বক্তৃতায় বলতে চাই, এই পৃথিবীর জমিন থেকে আপনাকে আমাকে একদিন যেতেই হবে এমন একটা কবরে, যেই কবরে জানালা নাই, যেই কবরে বিছানা নাই, যেই কবরে দরওয়াজা নাই, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বাতি নাই। ঠিক কিনা জোরে কম? আপনারা আমরা যেই বাড়িতে বসবাস করি, এই বাড়ির মালিক কি আপনি প্রথমে ছিলেন? কে ছিল? আমার আব্বা, আপনার আব্বা। এর আগে কে ছিল? দাদা। এর আগে? এরা কই? এরা কোথায়? আমার ভাইয়ের, এমন একটি কবরের ভিতরে তোমাকে আমাকে সইতে হবে। দুনিয়ার নেতৃত্ব আর টাকা পয়সা, দ্বন্দ্বলত গার্মেন্টসের মালিক, আরো তুমি বড় ফ্যাক্টরির মালিক, এত কিছুর মালিক হওয়ার পরেও তোমাকে এমন কবরে শোয়া দেওয়া হবে যেই কবরের উপরে, মাটির উপরে গাছ আর ঘাস হইয়া যাবে। কবরের উপরে, মাটির উপরে গাছ হইব, ঘাস হইব, কিন্তু একটা গাছের পাতা পর্যন্ত সরাইবার ক্ষমতা তোমার থাকবে না। ওই দিন ওই কবরের ভিতরে প্রথমে জিজ্ঞাসা করবে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা, আমার রব্বুক, তোমার রবকে। ওই দিন যদি আল্লাহ না বইলা আপনি যদি কোনো দলের নাম করেন, সাফার ফায়ের নামাইলে। এই জন্য ভালো করে মনে রাখতে হবে, আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যে কোনো পার্টি আপনারা যে যার মনে চা করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু দুনিয়ার সাধারণ দলের জন্য কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না। দুনিয়ার সাধারণ দলের কারণে বিশ্ব নেতা, দু জাহানের নেতা, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলতে পারে না। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, আমার আপনার নবী দাঁত শহীদ হয়ে গেছে নবীজির উহুদের ময়দানে, নবীজির দেহ থেকে রক্তপাত হয়েছে তাইফের জমিনে, তথাপিও নবী কেঁদেছেন উম্মতি উম্মতি বলে। সেই উম্মতের ব্যাপারে
আমার আপনার নবী হাসর ময়দানে করবে কি একটু শুনেন। বন্ধুগণ আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিন যেদিন আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিবে, কিয়ামত কায়েম করবে, কিয়ামত হবে নাকি? আরো জোরে কোন। অবশ্যই আল্লাহ কিয়ামত ঘটাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। এই হরিদাসপুর আমানুল্লাহ মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি সাহেব আমার সাথে কথা বলছেন একটু আগে। ওনার কথা শুনে আমার কাছে এত ভালো লাগছে। এবং দরদি মাদ্রাসার প্রতি প্রত্যেকটা মানুষের অন্তরে ঢুকাইয়া দেওয়া আল্লাহ বলেন আমি 1 ঘন্টার বেশি আলোচনা করি না। শুনলাম 2 বছর আপনারা বয়ান শুনে উলামায়ে কেরামের জবানে আপনাদের তৃপ্তি মিটে নাই। আমি অনেক দূর থেকে আসার পরেও 1 ঘন্টার জায়গায় আমি যদি 1.5 ঘন্টা বয়ান করি অসুবিধা হইব না। বন্ধুগণ আল্লাহ বলেন একটা ঘটনা ঘটবে, লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, এই কথার কোনো মিথ্যার অবকাশ নাই। কিন্তু ঘটনাটা যে ঘটব কি কি হইব বিভিন্নভাবে আল্লাহ বিভিন্ন আয়াতে বলছেন। এখানে আল্লাহ বলেন খাফিজাতুর রাফিআ। খাফিজাতুন শব্দটার অর্থ হইল ফিটফাট জিনিস উপর থেকে নিচে পড়ে যাওয়া, আর রাফিয়া শব্দের অর্থ হইল ফিটিং জিনিস নিচ থেকে সুইটা উপরের দিকে যাওয়া, একে রাফিয়া বলে। এই জন্য আল্লাহ বলেন খাফিজাতুর রাফিয়া। হে মানুষ, তুমি আজকে দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলো, আসমান থাকবে না, জমিন থাকবে না। আসমানের নিচে জমিনের উপরে যে বড় বড় পাহাড় আছে, পাহাড়গুলি তছনছ হয়ে যাবে। এই ব্যাপারে আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। পাহাড় পর্বত একটা স্থানে থাকবে না, সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। পাহাড় যদি সুইটটা যা তো উপরে জিনিস কি হইব আল্লাহ আরেক সূরার মধ্যে বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলেন যখন আসমান ভেঙ্গে চুরমার হইয়া পড়বে তখন আসমানের তারকারাজি এইগুলো টুকরা টুকরা হইয়া পড়বে। তারপরে কি হবে? ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, তামাম পৃথিবীর সমস্ত পানি উতলাইতে থাকবে, টকবক টকবক করতে থাকবে। কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলেন গোটা পৃথিবীর পানিটা কিয়ামত দিবসে এমনভাবে টকবক করতে থাকবে, কেউ যদি হাত দেয় মোমের বাতি যেইভাবে আগুনে লেগে গলে পড়ে শেষ হইয়া যায়, তার হাতের হাড্ডি গোশত রক্ত সব কিছু পানির সাথে ধূলিসাৎ হয়ে যাবে, এত গরম হবে পানিটা। তারপরে কি হবে? ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। আল্লাহ বলেন তখন কবরবাসীরা কবর থেকে সকলে যার যার স্থান থেকে উঠতে হবে। এই কবর থেকে রওজা থেকে সর্বপ্রথম সকলের আগে যিনি উঠবেন তিনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আমার আপনার নবী
রওজা শরীফ থেকে নবীজি যখন রওজা থেকে বের হবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডান দিকে তাকাবেন, বাম দিকে তাকাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এমনি তখন জিব্রাইলকে ডাক দিয়ে বলবে, জিব্রাইল রে, কেউ তো কবর থেকে উঠবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন কবর থেকে উঠা একবার ডান দিকে আর একবার বাম দিকে তাকায়, জিব্রাইল রে, যা আমার নবীর কাছে যা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে বলবেন, ওগো নবীজি, আসমান জমিন সব শেষ হয়ে গেছে, আপনি ডান দিকে বাম দিকে তাকায় কি দেখেন? আমার নবী বলবে, ইয়া আখি জিব্রাইল, জিব্রাইল রে, আইনা উম্মতি, জিব্রাইল রে, আমার উম্মত গুলি কোথায় আছে বলো। সুবহানাল্লাহ, আমার উম্মত এরা কই আছে? জিব্রাইল বলবে, ওগো নবীজি, আসমান জমিন সব ধ্বংস হয়ে গেল, প্রত্যেকটা লোক কবর থেকে উঠতে আরম্ভ করছে, সবার আগে আপনি উঠলেন। প্রত্যেকটা মানুষ কবর থেকে উঠতেছে আর বলতেছে, ইয়া নাফসি, বলেন ইয়া নাফসি। এর অর্থ হইল, হে আল্লাহ, তুমি আমারে বাঁচাও। এর অর্থ, বাপে কইব, আল্লাহ আমারে বাঁচাও, ছেলেকে বলবে, আব্বা তুমি আমার কথা কো, তোর আমি চিনি না। শ্বশুরের কাছে মেয়ের জামাই কইব, মন আছে না আপনার যে ঋণ হয়েছিল, আমি জামাই যে ঋণ পরিশোধ করে দিয়েছিলাম, দূর দা সর, আমার মেয়ে আসি না, তোর কাছে গাড়া বিয়ে দিছি। কি কন হো রব্বা? আর উকিল শ্বশুর, হে দূর রূপে থাকবো। উকিল শ্বশুর আরে তুই না, আপনার কাবিনের মধ্যে আপনার সই আছে, কাবিন বইলে যা, আমার লড়াইস না। মুসলমান, কত বড় কঠিন দিনের, ভয়াবহ দিনের কথা আল্লাহ কোরআনে বলছে। সেই কোরআনের কথা মানো না, কিয়ামতের ময়দানে তোমার উপায় থাকবে না। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কিয়ামতের দিবসে মা সন্তানের পরিচয় দিবে না, বাপ সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, স্বামী বিবির পরিচয় দিবে না, বিবিও স্বামীরে চিনবে না। জামাইকে বলবে, দেখো আমি তো ধামরায় শহরে তোমারে নিয়ে বাসায় থাকতাম, ইচ্ছা করলে গ্রামে থাকতে পারতাম, তোমারে শহরে রাখছি, কত টাঙ্গাইলের চমচম, আর কত মাঝে মধ্যে পেঁয়াজু আর গরম গরম সিঙ্গারা। ময়মনসিংহ ওয়াজ করতাম গিয়ে শুনি সিঙ্গারা নিয়ে ঝগড়া লাগছে। আমি বললাম, সিঙ্গারার কি ঝগড়া হইল এলাকার ভিতরে? আমি জিগাইলাম, তখন লোকেরা কো, হুজুর একটা আরেকটারে জিগায়, সিঙ্গারা আর জানালা নাই দরজা নাই, আলুর ভর্তা গেল কেমনে? সিঙ্গারের ভিতরে আলুর ভর্তা গেছে কেমনে? হে এই টেনশনে বাঁচে না। তো হেইডাকো যেমনে চা হেমনে গেছে, তোর কি হয়েছে? তুই আমার এইভাবে কইলে কেরে? হেমনি শয়তানে ফেসে কারে হাত রাখা মুখ দেখে রে, শুরু কর হাত দিয়া লাইছে একটা ঘুষি, হেও দিয়া লাইছে একটা, শুরু হয়ে গেছে ঝগড়া। সিঙ্গারের ভিতরে আলুর ভর্তা কিভাবে গেছে এই নিয়ে টেনশন করার তোমার এত সময় আছে? কিন্তু আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিল আল্লাহর জিকির করার জন্যে, তোমাকে পাঠিয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান তরিকা মতে জীবন পরিচালনা করার জন্যে। তুমি সেই কথা বলে গিয়ে দুনিয়ার সাধারণ বিষয় নিয়ে তুমি ঝগড়া করে দিন রাত কাটাইতেছ। আর জেলখানা দিয়া তো কষ্ট আছে না নাই? আর মামলা তো 100 কথার মধ্যে 83 হইল ডাইরেক্ট মিশা, ঠিক না? আর বাকি দিক আদাটা সত্য আদাটা মিশা, জোড়া লাগাই তালি দেওয়াই। আপনাদের ধামরাই যারা মামলা করছে বা করে, এগুলি সব সত্য না মিথ্যা, আপনারা তালাশ করে দীক্ষা লইয়ে।
বন্ধুগণ আমার, সেই জন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিনে আল্লাহ তাআলা একটা একটা করে জীবনের হিসাব নিব। জোরে কোন ঠিক কিনা? হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? তামাম পৃথিবীর সমস্ত পানি টকবক করতে থাকবে, কবর থেকে সকল মানুষ উঠবে, কিন্তু সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উঠবেন। তিনি উঠার পরে বলবে, ইয়া জিবরাইল, আমার উম্মত কোথায়? আর সবাই বলবে, ইয়া নাফসি, হে আল্লাহ আমারে বাঁচাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি 60 হাত লম্বা, 7 হাত ফাঁস, 7 হাত ফাঁস, আমার মতনই মুড়া না, আর একটু বেশি, হাত দিয়া 7 হাত, 3.5 গজ, আর লম্বাটা ছিল 60 গজ, 120 হাত লম্বা। এই আদম আলাইহিস সালাম হাসর ময়দানে উঠিয়া এই অবস্থা দেখিয়া আল্লাহর হুঙ্কারের সুরে আদম নবী বলবে, ইয়া আল্লাহ, ইয়া নাফসি, আল্লাহ আমি আদমরে তুমি যেভাবে হোক বাঁচাও। হযরত নূহ নবী বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরের আর নূহ নবীর ডাকের আওয়াজ আল্লাহ কোনো জবাব দিবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণেরা তখন বলবে, আজ হাসর ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তিনি রাগ হয়ে গেছে। আল্লাহ তাআলা রাগ ঠান্ডা করার ক্ষমতা আমি আদম নবীর নাই। নূহ নবী রে, তোমার কি কোনো আল্লাহর সাথে আলাপ করার সময় আসেনি? নূহ নবী বলবে, না না, আমার পক্ষে আল্লাহর সঙ্গে কথা বলার আমার সাহস হয় না। ইব্রাহিম নবীকে আল্লাহ রব্বুল আলামিন বলবে, ইব্রাহিম নবী, তোমাকে নমরুদে দুনিয়ার জমিনে আগুনের গর্তে ফালাইয়া পুইরা ছাই করার জন্য চেষ্টা চালিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সেই আগুনের গর্ত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। এই ইব্রাহিম, তুমি আল্লাহর কাছে আজকে হাসর ময়দানে কিছু বলো। ইব্রাহিম নবী বলবে, রে আদম নবী, আমার পক্ষে সাহস হয় না আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে একটু কথা বলার জন্য। এইভাবে কোন নবী সাহস করে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত নবীরা হাসর ময়দান থেকে এক দৌড়ে জান্নাতের গেইটে চলে যাবে। সব নবীরা জান্নাতের গেইটও যাইব। এমনি এক নবী আরেক নবীর জিগাইব, আমরা জান্নাতের গেইটে আসছি, জান্নাতের ভিতরে কে আছে? গেইটের মধ্যে তালা লাগানো, এটা চাবি কোথায়? সুবহানাল্লাহ, জোরে বল। সব নবীগণ জান্নাতের গেইটে দাঁড়ায়া একজন আরেকজনকে বলবে, জান্নাতের ভিতরে কে ডাক দিবে? গেইটের মধ্যে আমরা হাজির হয়ে গেলাম। সব নবীগণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আদম নবী, আপনি মুরব্বী, পৃথিবীর জমিনে সর্বপ্রথম আপনি গেলেন। নবী গো, আপনি ডাক দিলে মন ভালো হয়, দরওয়াজা খুলে দেবে, আমরা সব নবীরা জান্নাতে ঢুকবো। এমন সময় আদম আলাইহিস সালাম বলবে, জান্নাতের ভিতর কারা গো? জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, মান আনতা ওয়া মা ইসমুকা, কি নাম, কে আপনি? আমার নাম আদম নবী। ও, আপনি আদম আলাইহিস সালাম বলা হয়, তো ডাকতেছেন কেন? আদম নবী বলবে, এই জান্নাতের ভিতরে যারা আছো গো, জান্নাতের গেট একটু খুইলা দাও না, আমি জান্নাতে ঢুকবো। জান্নাতের ভিতর থেকে তখন আওয়াজ আসবে, আদম নবী অবশ্যই আপনি জান্নাতি, অপেক্ষা করুন। আপনার সাথে আর কে আছে? নূহ নবী, সব নবীরা আছে। এমন সময় জান্নাতের ভিতর থেকে আওয়াজ দেয়া বলবে, কি গো আদম নবী, আপনি সহ যত নবীগণ আসছে সবাই বলেন অপেক্ষা করার জন্যে। এবার আদম আলাইহিস সালাম বলবে, কেন অপেক্ষা করব?
এবার জান্নাতের ভিতর থেকে তখন আদম পয়গম্বরকে বলবে, ওগো আদম নবী অপেক্ষা করেন যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটের মধ্যে না আসবে, এর আগে জান্নাতের গেট খোলা হবে না। এমনি আদম নবী সহ সমস্ত নবীরা একসাথে ডাক দিয়ে বলবে, এই জান্নাতের প্রহরীরা রে, আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন না আসলে জান্নাতের গেট খুলে দিবা না? তাহলে বলো বলো আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন কোন জায়গায় আছে? জান্নাতের ভিতর দিয়ে আওয়াজ আসবে, আদম নবী গো, আপনি জান্নাতের গেটে চলে আসছেন, আপনার উম্মতের খবর নাই। নূহ নবী চলে আসছেন, উম্মতের কোনো খবর নাই। ওগো ইব্রাহিম নবী চলে আসছেন, উম্মতের খবর নাই। আপনাদের যার যার জান বাঁচানোর জন্য জান্নাতের গেটে চলে আসছেন, কিন্তু আখিরি জামানার নবী তিনি এখনো জান্নাতের গেটে আসে নাই। আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে সমস্ত নবীরা এমনি ডাক দিয়ে বলবে, তাহলে বলো গো জান্নাতের প্রহরীরা আখিরি জামানার নবী কোন জায়গায় আছে? এমন সময় ডাক দিয়ে বলবে জান্নাতের ভিতর থেকে, আদম নবী আপনাদের সকলকে বইলা দেয় আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন তিনি একটা দৌড় মারে ফুলচারাতির ফুলের গোড়ায় দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিক্ষুকের মতো ডাকতে আসে, প্রভু গো আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ কইরা দাও। আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে আরেকটা দূর মারে আমার নবী দৌড়াইয়া যাইয়া মেজানের পাল্লায় আল্লাহকে ডেকে বলবে, ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ কইরা দাও। আল্লাহ পাক রাব্বুল আলামিনকে আমার আপনার নবী আবার দৌড় মাইরা তিনি হাসর ময়দানে সেজদায় পড়ে ডাক দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ফুল চারাতির ফুল আমার গুনাহগার উম্মত পার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার উম্মতকে মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিনের জবাব দিবে না। এমন সময় আমার আপনার নবী আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তোমার কাছে দরখাস্ত, উহুদের ময়দানে তোমার দ্বীন ইসলামের পক্ষে যুদ্ধ করতে যাইয়া আমার দাঁত দুটা শহীদ হয়ে গিয়েছিল, এই দুটা দাঁতের বিনিময়ে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ কইরা দাও, আমার উম্মতকে তুমি মাফ করো। আমার আল্লাহকে আমার আপনার নবী আবার বলবে, আল্লাহ তাইফের জমিনে তোমার দ্বীন তোমার কোরআনের কথা বলার জন্য গেলাম, বেঈমান কাফিররা আমাকে পাথর মাইরা রক্তপাত করলো, এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে মাফ করো। আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করো। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, জিবরাইল রে আমার নবী এত কান্না কাঁদলো এত কান্না কাঁদলো, এত কাঁদা কাঁদছে দুনিয়ার জমিনে, এরপরে আজকে হাসর ময়দানে নবী উম্মতের জন্য কান্দে। জিবরাইল যাও, আমি আল্লাহর রহমতের দরবারে পাতিলের মধ্যে পানি আছে, পানিটা নিয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে কর। পাতিলের পানি নিয়ে জিবরাইল নবীর কাছে আসবে। আল্লাহ পাক ডেকে বলবে, জিবরাইল ইয়া বলো নবীজি জাহান্নামের উত্তপ্ত গরম আগুনের ভিতরে ছেড়ে দেওয়ার জন্যে। নবীজির কাছে জিবরাইল এসে বলবে, হুজুর এই নেন এক পাতিল পানি আল্লাহ দিয়ে দিছে, পাতিলের পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দেন আপনি। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন পাতিলের পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দেওয়া সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যাবে। আর একটু জোরে কর সুবহানাল্লাহ।
জাহান্নামের আগুন নিভে যাওয়ার পরে নবীজি একবার জাহান্নামের দিকে তাকাবে আর একবার জিব্রাইল ফেরেশতার দিকে তাকাবে। জিব্রাইল বলবে, কি গো নবীজি, জাহান্নামের দিকে একবার তাকান আর একবার আমার দিকে তাকান, কারণ কি? আমার আপনার নবী ডাক দিয়ে বলবে, জিব্রাইল রাই, জাহান্নামের দিকে তাকাইয়া তোমার দিকে তাকাই কারণ হলো এটা কেমন পানি দিলা, যেই পানিটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম উত্তপ্ত গরম আগুন ঠান্ডা হয়ে গেল, নিভে গেছে। কিরে জিব্রাইল, এটা কি জমজম কুয়ার পানি না হাউজে কাউসারের পানি? জিব্রাইল ডাক দিয়ে বলবে, নবী গো, এটা জমজম কুয়ার পানি নয়, এটা হাউজে কাউসারের পানি না। নবী বলবে, কিরে জিব্রাইল, জমজম কুয়া আর হাউজে কাউসারের পানি যদি না হয়, এত দামি তুমি কোন জায়গায় পাইলা? আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা ডাইকা বলবে, নবীজি, এই পানিটা হলো দুনিয়ার জমিনে আপনার উম্মত আমার বান্দা আমি আল্লাহকে ভয় করে, কবর আযাব ভয় করে, জাহান্নামের আগুনের আযাবের ভয়। দুনিয়ার জমিনে শেষ রজনীতে, শেষ রাত্রে আমার যেই বান্দা, আমার যেই বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কদমে সেজদায় পড়ে, তাহাজ্জুদে নামাজ পড়ে, আমার বান্দা বান্দি গুনগুন করে রে, আমি আল্লাহ পাকের গুণগান গাইয়া গাইয়া চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে মোনাজাত করে কাঁদছে। এই কান্নার পানি আমি আল্লাহ ধামরায় ওই হরিদাসপুর মাটিতে মিশতে দেয় নাই। এই কান্নার চোখের পানিকে আমি আল্লাহ রহমতের দরবারে জমা রাইখা দিছি, চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভিয়ে দিলাম। দুনিয়ার পানি দিয়া জাহান্নামের আগুন নিভবে না, দুনিয়ার পানি দিয়া জাহান্নামের আগুনের তাপমাত্রা কমানো যাবে না, কিন্তু চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়া হবে। এই জন্য কান্দেন, আল্লাহর কাছে কান্দেন, আল্লাহর ভয়ে কান্দেন। এক হাদিসের মধ্যে রাসূল ফরমান, মামবাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, নবী বলেন, হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কার ডরে কাঁদবেন? আল্লাহর ভয়ে কাঁদেন। একজন পুলিশ দেখলে ভয় লাগে, একজন আর্মি দেখলে ভয় লাগে, হ্যাঁ, ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াইলে ভয় লাগে, দারোগার সামনে দাঁড়াইলে ভয় লাগে। দারোগাকে জোরে বলুন, সরকারের সরকারকে আরো জোরে কন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আপনাদের খেদমতে আমি যে আয়াত পড়েছিলাম, সে আয়াতের তর্জমা করব, তার প্রাসঙ্গিক কিছু কথা আমি বলবো, যদি আপনারা অনুমতি দেন। শুনবেন না যাইবেন? সবাই বসছেন নি? বন্ধুগণ, আল্লাহ বলেন, আলিফ লাম মিম, বলেন। এই কথাটা সকালের বাজারে বলে, এই কথাটা ওয়ার্কশপে বলে, এই কথাটা সরকারি কোনো অফিসে বলে, এই কথাটা কোনো মুদির দোকানে বলে, এই কথাটা একমাত্র হরিদাস, এই আমানুল্লাহ মাদ্রাসা ও এতিমখানা সহ গোটা বিশ্বের মধ্যে এমন দ্বীনি প্রতিষ্ঠান যেখানে যেখানে আছে সেখানে বলে। কিন্তু নবীজি বলেন, আমার উম্মত যারাই
কোরআনের একটা অক্ষর একবার পড়বে তারে কমপক্ষে 10টা সওয়াব দান করবে। বলেন আলিফ, কয়টা সওয়াব হইছে? কার কথা? নবীজির কথা। আলহামদুলিল্লাহ। 63 বছর নবীজি দুনিয়াতে ছিলেন, একটা মিথ্যা কথা বলেননি। জোরে কোন ঠিক কিনা? আমরার মধ্যে মিথ্যা কথা আছে না নাই? কম না বেশি? বাজারে গিয়া তো মিথ্যা কথার মনে করেন একবারে বুমাদা সারে। এবার রাত্রে শুইয়া বউর সাথে তো মিথ্যা কথা কইতে কইতে ঘুমায়। জিজ্ঞা কই গেছিলাম? আরে আমি না স্মৃতি সুদে কাছে গেছিলাম। জোয়া কিনলাইছে, ক্যারাম বোর্ড কিনলাইছে, নাইলে কি খেলা কি জানে তাস খেলা, মানে অর্থাৎ অশ্লীল কাজের সমকারে এসে। মুসলমান 63 বছর ভিতরে একটা মিথ্যা কথা বলছে না। তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আমাদের নবী দামি মানুষ কিনা? জোরে করেন। খুব কম দামি না, অনেক দামি। কত দামি একটু শুনে। নবী বলেন যে আমি যে রওজাতে শুইব, রওজার মাটির দাম আরশে আজিমের চাইতে বেশি। কেন? নবীর দেহ যে মাটিতে লাগবে সেই মাটির দাম আরশে আজিমের চেয়ে বেশি। এবার চিন্তা করেন নবী কত দামি নবী। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আলিফ লাম মিম এই হরফকে তাফসীর কারক মুফাসসিরিন কিরাম বলছেন হরফে মুকাত্তা। আল্লাহু আ'লাম এর অর্থ আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। এরপর আল্লাহ বলেন যালিকাল কিতাব, এমন কিতাব লা রাইবা ফীহি, এমন কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ। আপনারা বলেন তো কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। গান বলেন, বাজনা বলেন, পরিবর্তন। আগে যে ডুল বাজাইতো এখন আর এ ডুল নাই। আগে যে বাজনা ছিল এখন আর সেই বাজনা নাই। এখন তো ডিরিম বাইরিছে। ঠিক কিনা? জোরে কর। ডেক্স বাজা যে কালা কালা ডেক্স, এরকম ডিরিম একটা যে আসিন সুল্লাডা আয়ব বাচ্চু। ঠিক কিনা? কি কইছে না কইছে জানি না, কিন্তু যুবক পোলাপান নাউজুবিল্লাহ বলে। আর এটার ভিতরে কি লাইতেছে? ডিরিম। মুসলমানের বিয়ার মধ্যে তো ডেক্স না বাজিলে বিয়া অনুষ্ঠানই বলে হয় না। আর নবীজির মেয়ে ফাতেমার বিয়ার মধ্যে আরে রহমতের ফেরেশতা চতুর্দিকে দাঁড়িয়ে আছে। রসুল নিজের জবানে বিয়া পড়াই দিছে। আলী কারিমুল্লাহ ওয়াজহুর সাথে আলীও জান্নাতি, ফাতেমাও জান্নাতি, নবীও জান্নাতি। এরার বিয়ার মধ্যে গান বাজনা নাই। আমার আপনার বিয়ার মধ্যে গেটের দাম হইল 60,000, গেট যে সাজা, আর ডেক্স বাজনা বুজনা মিলাইয়া আরও 60,000, 1,20,000 এরকম ধামরাই কোনো মুসলমান বাড়িতে ওই কেনা জানি না। লক্ষাধিক টাকা খরচ করে ফেলাইব, কিন্তু একটা মাদ্রাসা ছাত্র তার একটা পাঞ্জাবি নাই। আপনার একটা বাতিজা মাদ্রাসা পড়ে, তার পরীক্ষার ফিস এবং তার কিতাব কেনার টাকা নাই। এই সময় জিগাইলে এরে কত দিমু? গত রমজানে তো জাকাতেরটা দিছিল, এরে কত দিমু আর কত বলে দিব? মুসলমান, কার জন্য তুমি লাফালাফি করো? আল্লাহ বলেন যেই কিতাবে কোনো সন্দেহ নাই, সেই কিতাবটা কার উপকারে আসবে, কোন মানুষটা উপকার পাইব, আল্লাহ নিজে বলছেন হুদাল লিল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করে তারা কোরআন শরীফের দ্বারা উপকার পাবে। অর্থাৎ আল্লাহরে যারা ভয় করে তাদেরকে আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় মুত্তাকিন বলে। তাদের ভাষায় কি বলে?
আল্লাহকে যারা ভয় করে তাদেরকে আল্লাহ তাআলার ভাষায়, কোরআনের ভাষায় কি বলে? মুত্তাকিন। হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন বান্দাদেরকে কোরআনুল কারিমে জান্নাতের পথটা দেখাইয়া দিবে। আর একটু জোরে কর। আমি যখন আপনাদের কালামপুর নাকি কালামপুর আসার পর আপনাদের এখানে আমি আসবো কেমনে? আমি তো আর রাস্তা চিনি না। হরিদাসপুর মাদ্রাসার রাস্তা তো আমি আর চিনি না। কিছু লোকে আজ্ঞায় গেছে আমার নিয়ে আসার জন্য, সহজে এসে বসছি। আল্লাহ রসুল বলেন, যারা কোরআনের মাদ্রাসায় দান করবে, কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করবে, কোরআনের জন্য যারা সুপরামর্শ দিবে, কোরআনের সদস্য হইয়া যারা থাকবে, রসুল বলেন কিয়ামতের অচিনা পত্রা জাহান্নামের পথ থেকে এড়াইয়া, জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া ডাইরেক্ট জান্নাতের ভিতরে কোরআনুল কারীম চিনাইয়া চিনাইয়া তোমার জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। এখন একটা প্রশ্ন জাগে, মুত্তাকিন বান্দা যারা হবে, মুত্তাকিন বান্দি যারা হবে, তারা জান্নাতের পথ কোরআনের মাধ্যমে পাবে। এখন মুত্তাকিন বান্দা কাকে বলে? আমরা চিনবো কেমনে? কিভাবে বুঝবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মহিলা যেই পুরুষ গ্রামে থাকুক শহরে থাকুক, আর ধনী হোক গরিব হোক, কালো হোক সুন্দর হোক, মোটা হোক চিকন হোক, যেমনই হোক না কেন, তার মধ্যে যদি 6টা গুণ থাকে, কয়টা গুণ? এই লোকটা মুত্তাকিন। কয়টা গুণ থাকলে? এই 6টা গুণের কথা আল্লাহ নিজে কোরআন শরীফে উল্লেখ করছে। একটা একটা করে বললে 1 ঘন্টা সময় লাগবো, যে 6টা কয় ঘন্টা লাগবে? তাইলে এই 6 ঘন্টা তো আর আমার পক্ষে সম্ভব না। তারপরও কিছু তো বলার দরকার সেক্রেটারি সাহেব। আল্লাহ পাক কি কো শুনেন, মুত্তাকিন বান্দা আমি আর আপনি হইতাম পারছি কি পারছি না, আপনারা এখন নিজে নিজে মাপতে পারবেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখা আল্লাহরে আল্লাহ বলে বিশ্বাস করে। আচ্ছা, আমরা আল্লাহরে দেখছি কিন্তু আল্লাহ আসেনি, থাকলে কয়জন বলে? আঙ্গুল দেখান তো দেখি, কয়টা আঙ্গুল দেখাইতেছেন? আল্লাহরে দেখান, সবাই দেখান, 1 আঙ্গুল দেখান। এবার এক আল্লাহ, আল্লাহ কয়জন? হাত নামান। আল্লাহ যে একজন, একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমরা দেশ ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি 2 দল হইতেছে না, হইতেছে রে। এক দলে কইতাছে আমরা দিয়া দেহ সারা বাংলাদেশের একবারে স্বর্ণে রূপায়ে পরে 2টা মিলাইয়া একেবারে হ্যাঁ করে দিন। আরেক দলে কইতাছে শুরু করছি না হন, দেখো কই লইয়া যাই, আরো সুন্দর করে দিব। স্বপ্নের বাংলাদেশ, স্বর্ণের বাংলাদেশ, মাঝখান্দা আর একটা ডুইকা কইতাছে যে বানায় দিব সবুজ বাংলাদেশ। সবুজ বলেন, স্বর্ণ বলেন, আর হীরা বলেন, মুক্তা বলেন, আপনি ঠিক ওই মাছ মেরে খাইতেইব, আপনি খেতে কাজ করে খাইতেইব, আপনি দোকানদারি করতেইব, কারেন্টি বিল বাড়বো, চাইলের দাম বাড়বো, পেঁয়াজের দাম বাড়তে বাড়তে বিয়ের বাড়ি দাওয়াত বন্ধ হইব। বিয়ে আর যাই করি, আবার বিয়ের দাওয়াত দিতাম না, ককারে পেঁয়াজের দাম জবর বাড়ছে, এই জন্য বিয়ের দাম কমছে, বিয়ের সহজে দাও দিতে রাজি না। হ্যাঁ, আমি এক জায়গায় শুনছি, একবার বিয়ার প্রাইজ নিয়ে গেছে পেঁয়াজ, কি পেঁয়াজ কেড়ে কয় এত দামি জিনিস বাজার আর দেখি না বেশি। আমার আপনার কাজ করেই খাইতে হবে, জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ, তারপরে শুনেন, না দেখে আল্লাহরে বিশ্বাস করলাম। যদি আল্লাহ 2 জন থাকতো, তাইলে এই দেশে 2 দলে যেমন ধাক্কা ধাক্কি খালি কেড়া ক্ষমতা যাইতো, আল্লাহ 2 জন থাকলে 2টা ফেসলা লইলে। একটা হইল, একজনের ধান শুকাইবার জন্য ছাদে দিছে, আর একজনের জমিনে জ্বালা লাগাইছে। জ্বালা না আলি কইতাম না, জ্বালা কইতাম। জ্বালা যে লাগাইছে হের মেঘের দরকার, আর ধান যে ছাদে বা উঠানে লাগছে হের হইল রোদের দরকার। এখন দানওয়ালা কো আল্লাহ ইচ্ছা মতো রোদ দাও, আর জ্বালা লাগাইছে হে ক আল্লাহ তুমি মেঘ দাও। এখন আল্লাহ 2 জন থাকলে এই মুহূর্তে এক আল্লাহ করলে হের খেত মেঘ দিয়া লাই, দেওয়ার মাত্র হেই বেটা দান সহ বীজ দুই, ঠিক কিনা জোরে কর। আর রোদ দিয়ে রাখলে, মেঘ না দিলে হের জ্বালা শুকিয়ে যাব।
আল্লাহ দুইজন থাকলে একটা বিএনপি লইলে আর একটা আওয়ামী লীগ লইলে, তখন ধাক্কা ধাক্কি ইচ্ছা মতো হইলে হইতো নি। বুঝা ওই যা ধাক্কা ধাক্কি যেহেতু নাই, এখানে আল্লাহ দুইজন নাই, আল্লাহ একজন। এবার কোরআন শরীফের আয়াতের মাধ্যমে একটা দলিল লন, সবাই এই দলিল দিয়ে কথা বলবেন। বলেন কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন আহাদ। ওয়াহিদুন, মাদ্রাসা ছাত্ররা বুঝবে, ওয়াহিদুন তার দ্বিবচন হলো ইসনানুন, তার দ্বিবচন। কিন্তু আহাদুন অর্থ এক, ওয়াহিদুন শব্দের অর্থ, কিন্তু ওয়াহিদুন শব্দের দ্বিবচন আছে, আহাদুন শব্দের দ্বিবচন নাই। আল্লাহ অদ্বিতীয়, ঠিক কিনা জোরে কর। না দেখে আল্লাহরে বিশ্বাস করা লাভ না লস? আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে ইন্নামা তুনজিরু মানিত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। আল্লাহ বলে নবী গো, কেবলমাত্র একমাত্র ওই মানুষগুলির আপনি ভয় দেখান, জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়, মরণের কষ্টের কথা বলুন, যারা মানিত্তাবা'আয যিকরা, নবী গো আপনার কথা যারা মানে, নবীর কথা যারা মানে, নবীর কথা মানে না এমন একদল আছে না, কাদিয়ানীরা, ঠিক কিনা জোরে কও। ইহুদি খ্রিস্টানেরা আমার আপনার নবীর দুশমন, কিন্তু হরিদাসপুর মাদ্রাসা সহ গোটা বিশ্বের মধ্যে দ্বীনি প্রতিষ্ঠান যা আছে, নুরানি মক্তবের ছাত্ররা যদি মাঠে নাইমা যায়, তাহলে ইহুদির দালাল সহ এই দেশ থেকে পালাইবার রাস্তা পাবে না। শুধু নুরানি বিভাগের কথা বলতেছি, হেফজ বিভাগ তো আছে। তারপরে সফে আউয়াল থেকে তাকমিলে হাদিস বুখারী শরীফ পর্যন্ত আছে, হেফতা বিভাগ আছে, তাফসির বিভাগ আছে, আদব বিভাগ আছে, উলুমুল হাদিসের বিভাগ আছে না নাই? এরা সবাই যখন এক ঝাঁক হয়ে নামবে, তখন আমার আপনার নবীর সুন্নতকে তিরস্কার করার মতো সাহস কেউ করতে পারবে না। এবার আল্লাহ বলেন হাবিব, আপনার কথা যারা মানবে, ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব, আর যে ব্যক্তি রহমানকে আল্লাহকে না দেখে আল্লাহকে ভয় করবে, তাদেরকে সুসংবাদ দেন দুইটা। সুবহানাল্লাহ জোরে কর। তাদের সুসংবাদ কয়টা? এক নম্বর কথা মানবে দুইটা, সুসংবাদও এক নম্বর নবীর কথা মানবে, পালন করবে। দুই নম্বরটা আল্লাহকে না দেখে আল্লাহকে ভয় করবে। তার পুরস্কার কয়টা? আল্লাহ বলেন ফাবাশশিরহু বিমাগফিরাহ। হাবিব আপনি ঘোষণা দেন, আপনার কথা যারা মানবে, আমি আল্লাহকে না দেখে আল্লাহ বলে বিশ্বাস করে ভয় করবে, এক নম্বর তার জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। ওয়া আজরিন কারীম। হাবিব আমি আপনার উম্মতকে সম্মানিত সম্মানজনক পুরস্কার দিব। আরো জোরে কোন কি পুরস্কারগুলি যে দিব এর মধ্যে একটু বলি। ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহর পক্ষ থেকে ইমানদার নেককার বান্দা বান্দিকে অনুদান দেওয়া শুরু হবে, শেষ নাই। আমরা দেশে তো মেম্বার চেয়ারম্যান যারা নেতৃত্ব দিচ্ছে, দিতে 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 হঠাৎ করে বলে যে আর নাই, তো আমার দি কার্ড দিছিলেন, আমি দি চাউল পাইলাম না, আরেক কিস্তি এবার বাগো, চাউল আর নাই। কিন্তু আল্লাহর দরবারে না শব্দ
আরো জোরে কর। আমরা তো 1 লক্ষ বা 1.5 লক্ষ দিলে আমরা মাইকে এলান করি, আর নিজেও মনে মনে কই কথাটা কইতো, আর মানুষে কয় যে বিশিষ্ট দানবীর। বিশিষ্ট দানবীর 1 লাখ আর 10 লাখ আর 1 কোটি টাকা দেওয়ার পরে যদি তুমি বিশিষ্ট দানবীর হও, আল্লাহ বলে আমার চাইতে বড় দানবীর কেউ নয়। সবচেয়ে বড় দানবীর কে? আর একটু জোরে কন। কলা গাছের ভিতরে কলা বিছারে বাইর করে দেখাইতে পারবে? আল্লাহ বলে তুই কলা গাছের একটা চারা লাগাইছ, এই চারা থেকে আরো চারা, এই কলা গাছের ভিতরে কইতে কলা বাড়ি আসে, এই দান করি আমি আল্লাহ। তুই একটা কাঁঠালের বিচি লাগাইছ, একটা গাছের ভিতরে খালি একটা কাঁঠাল আসে না শত শত? 1 বছরে আইয়ে না জীবন ভর? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কো বান্দা আমার চেয়ে দানবীর তুই আবার কেমনে হইবি? 2 কেজি দানের জ্বালা বন্ধে জমিনে লাগাইছ, আনার সময় 20 মন 15 মন, ঠিক কিনা জোরে কর। আল্লাহ কো আমার চেয়ে দানবীর আবার তুই কেমনে হস? দানের যে কভারটা মিলে লাগাইতে পারবি না, আইকা দিয়া আর কিনে একটা আড়া আছে সুপার গোল আড়া দিয়া আপনি যতই লাগান চিহ্ন থাকবে, কিন্তু ধান যে ভিতরে যে কভারটার ভিতরে চাউলটা রাখছে, এই কভারটা বানাইবার কারিগরি বিচারে পাইতেন না, ঠিক কিনা জোরে কর। আচ্ছা এটা বাদ দিলাম, দান তো বড়। সরিষা একটা কি 1 কেজি হবে? একটা সরিষা বালা করে দেখা হয়ে যায় না। আচ্ছা দাঁড়া চিনেন, ডাটা চিনেন, ডেঙ্গা চিনেন না? চিনছেন না এখন? দাঁড়ার বেশি ডাটার বেশি কি অনেক বড় না ছোট্ট? কিন্তু ডাটা বা দাঁড়া চিনছেন তো? এরকম মোটা হইতে দেখছেন? এরকম মোটা হইতে দেখছেন? এটা কাইটা চাকচাক করে দেশি মুরগিটা পাক করে খাইয়া দেখেন কেমন লাগে। এত ছোট্ট একটা দানা থেকে এত মোটা ডাটাটা এই বানাইলো কারিগরটা কেনা? আরো জোরে কর। এই মোটা দাঁড়া কাইটা সিলাইয়া চাকচাক করে দেশি মুরগিটা পাক করে খাবেন, টেস্ট কারে কর। বিশ্বাস না করলে কালকে টেস্ট করে দিকেন। আমি অনেক জায়গায় খাইছি, আমার নিজে কিনুন লাগে না, মাইনছি খাওয়া আমারে খাইয়া দিকেন। আমার বোঝানোর উদ্দেশ্য হইল এই যে একটা ছোট্ট বিচি থেকে এত বড় একটা ডাটা, এত বড় একটা দাঁড়া বানাইলো ডেঙ্গা, এই ডাটাটা ডেঙ্গাটা যিনি বানাইছে উনি কত বড় কারিগর। আল্লাহ বলে এরপর আমি দানবীর হইতাম চাই না, তুই কেড়ে রে এত দানবীর করস? সুবহানাল্লাহ বলবেন না? আমার ইয়ারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে আল্লাহরে বিশ্বাস করে। আল্লাহরে বিশ্বাস করার অনেক আলামত আছে। পূর্ব দিকে সূর্যটা প্রতিদিন উঠে কি উঠে না, পশ্চিম দিকে নিবে কি নিবে না, উঠাইকে নিবাইকে একবার চিন্তা করলে বুঝে আসবে কিরে এটা তো ধামরাই থানার এমপি সাহেবের অর্ডারে, চেয়ারম্যান সাহেবের অর্ডারে, ইমাম সাহেবের অর্ডারে, বক্তা ডাক্তারের অর্ডারে সূর্য উঠেও না নিবেও না, তো উঠাইকে নিবাইকে। আমার ঘরের দরজা লাগায় আমি ঘুমাই, আমি না খুললে এটা খুলে না, সূর্যটা উঠাইয়া দিয়া নিবাইয়া আবার উঠাইকে আবার নিবাইকে অবশ্যই একজন আছে, তিনি হলো মহান আল্লাহ। আয় তারপর আল্লাহ বলে আরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করে বান্দা তুই একবার আমারে ডাক দিলে, আমি আল্লাহ এই একবার ডাকে একবার জবাব দিলে ভালো লাগে না, আমি বারবার করে তো ডাকের জবাব দেই। কি রে আমার বান্দা, আমার বান্দি তুই কেন ডাকতে আছিস? একবার ডাক দিলে কমপক্ষে আল্লাহ 70 বার জবাব দিয়া বলে বান্দা কি লাগবো বলো। গুনাহ করছো, মাপ চাইছো, আমি আল্লাহ মাপ করে দিব। অভাবে পড়ে গেছো, আমি অভাব দূর করে দিব। অসুবিধায় পড়ে গেছো, সুবিধা করে দিব। আল্লাহ পারে কি পারে না? আর একটু জোরে ক। তাহলে মুত্তাকিন বান্দা ওই ব্যক্তি, যে ব্যক্তি বিশ্বাস করার অর্থ কি?
অর্থ হইল আল্লাহ নিষেধ করছে যত কাজ বর্জন করবে, আদেশ করছে যত কাজ পালন করবে। ঠিক কিনা জোরে কর। 2 নম্বর আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ। 2 নম্বরটা হইল যারা নামাজ কায়েম করে। কি করে? নামাজ, সালাত। নামাজ যারা কায়েম করে তারা হইল মুত্তাকিন। তাহলে নামাজের বিরোধিতা যারা করে, তারা নামাজের দুশ্মনী করে, তারা মুত্তাকিন নয়। ঠিক কিনা জোরে কর। নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আর একটু জোরে কর। রসুল বলেন যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে 4টা পুরস্কার আল্লাহ পরকালে দিবে, ইহুকালে একটা নগদ পুরস্কার দিবে। নগদ পুরস্কারটা 1 নম্বর, আল্লাহ তার রিজিকের অভাব থেকে দূর করে দিবে। রিজিকের অভাব হবে না। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বলে কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, এরপরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি হাদিস শরীফে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী বলেন, ও উম্মাহ, পুরুষ নারী সকলকে লক্ষ্য করে আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে নামাজের হিসাব নিবে। ফজর পড়ছনি, জোহর পড়ছনি, আসর পড়ছনি। আল্লাহর ভয়ানক অবস্থা দিকে কইব, আল্লাহ 1 ওয়াক্ত নামাজও সারিনি। ডাইরেক্ট মিশা কথা হইল। যেই মাত্র মিথ্যা বলবে আল্লাহ তখন ডাক দিয়ে কইব, নমাজ 1 ওয়াক্ত সারছো না, কোনা সারি নেই। আল্লাহ তাআলা এবার জমিন রেজি গাইব, জমিন তোমার উপরে আমার এই বান্দাটা কি করছে। জমিনে দাঁড়ায় যা করছেন জমিন আপনার ব্যাপারে সাক্ষী দিতে আরম্ভ করবে। যারা এই জমিনের উপরে মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্তের নামাজ, আওয়াবিন নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, সালাতে তাসবিহের নামাজ, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, নবীর উপরে দুরূদ পড়ছেন, তার পক্ষে জমিন সাক্ষী দিবে। আল্লাহ তার সাক্ষীকে কেন্দ্র করে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। জমিনে কথা বলতে পারবে? আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। বান্দার সামনে জমিন জিগেব, জমিন কইব, আল্লাহ তোমার এই বান্দা জমিনের উপরে বইসা তাস খেলছে, ক্যারাম বোর্ড খেলছে, বিভিন্ন সময়ে অশ্লীল কাজ করছে, গান বাজনা শুনছে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছে। জমিন তার বিরুদ্ধে যখন সাক্ষী দিব, বান্দা ডাক দিয়ে কইব, আল্লাহ জমিন যদি আমার বিরুদ্ধে সাক্ষী দে, আমার বাঁচার উপায় তো আমি দেখতেছি না। আল্লাহ তো জমিনের সাক্ষীটা আপাতত রাখলাম, তোমার আরো সাক্ষী আছে। বান্দা কইব, আল্লাহ আর সাক্ষী কেন? আমরা মেম্বার সাহেব, কোনো মেম্বার না, চেয়ারম্যান বলে না, হাজি সাহেব বলে না, ইমাম সাহেব বলে না, তো কেডা সাক্ষীরা? আল্লাহ বলবেন, কোরআন শরীফে আছে, বলবো, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। সুবহানাল্লাহ। হাসর ময়দানে আল্লাহ বলবে, বান্দা তোর সাক্ষী হলো তোর অঙ্গ প্রত্যঙ্গ। সুবহানাল্লাহ বলবেন না? হাসর ময়দানে আল্লাহ বলবে, বান্দা তুই যে কি করছ জমিনের ভিতরে আমার কোন লাগতো না, তোর অঙ্গ প্রত্যঙ্গ কইব। কোন সময় কইব? আল্লাহ বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এই বান্দা তোর অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর সাথে কথা বলবে। যারা হাত দিয়া কোরআন শরীফ ধরছে, যারা হাত দিয়া এতিমের মাথায় হাত বুলাইছে, যারা হাত দিয়া মাদ্রাসার ছাত্রকে আদর করেছে, যারা হাত দিয়া নবীর বাগান কোরআনের বাগানের মধ্যে দান করছে, এই হাতে তার পক্ষে সাক্ষী দিবে। এবার হাতের আল্লাহ জিগেব, হাত তোমারে দিয়ে আমার বান্দা কি করছে? যারা সুদের টাকা গণছে, ঘুষের টাকা গণছে, অশ্লীল
কাজের জন্য টাকা বিলীন করছে, এই হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবার হাতের আল্লাহ জিগাইব, বলে হাত কেমনে কথা বলবে? যেমন পৃথিবীর ভিতরে সব দেশের চ্যানেল কি একটা, না এক এক দেশের চ্যানেল এক একটা? আমেরিকার চ্যানেল একটা, বাংলাদেশের চ্যানেল হলো আরেকটা, ভারতের চ্যানেল আরেকটা। সুইচটা যখন ভারত ধরা হয় ভারতের চ্যানেলে, তখন কি কয়? মেরা নাম দুসনা হ্যাঁ, मेरा नाम, मेरे पास ऐसी ऐसी खबर है जो खबर की सच्ची है। একটা কত সত্য না, যা আছে সব খবর সত্য। अच्छी अच्छी बात बताने के लिए आपके सामने आ जाए। সত্য সত্য কথা বলার জন্য আপনাদের সামনে দাঁড়াইছি। যে ভারত চ্যানেল ধরার পরে এখন ভারত থেকে যখন ঘুরাইয়া বাংলাদেশও ধরছে, তখন কি কয়? আমার নাম আসমা আক্তার, নোয়াখালী, পটুয়াখালী, আরও খালি যা আছে সব খালি, সাবধান ঢেউ কিন্তু আইতাছে, ঘূর্ণিঝড়, ফেতনি, কিতা চিত্রাং, এই আইতাছে। এই না খবর বাংলাতে হয়েছে, বুঝতে লাইছেন। যখন ধরছে আমেরিকা, তখন কি কয়? ভয়েস আমেরিকা, বিবিসি লন্ডন, ঠিক কিনা জোরে কর। তো চ্যানেল ঘুরাইলে যেইভাবে প্রত্যেক দেশে খবর পাওয়া যায়, বাংলা চ্যানেল ঘুরাইয়া ভারত ধরলে ভারতের খবর, বাংলাদেশে ধরলে বাংলাদেশের খবর, আমেরিকা ধরলে আমেরিকার খবর। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন ওই বান্দাদের আমি মুখকে, চ্যানেলটা আমি বন্ধ করে চ্যানেলটা হাতে জগতে ধরবো। হাত দিয়ে কি করছে? হাতে সাক্ষী দিতে থাকবে। এবার হাত দিয়ে যা করছেন সব তসবিহ সরা হাতে ছিল না টিভি রিমোটটা হাতে ছিল, আল্লাহর কাছে হাতে সাক্ষী দিব। এখন বান্দা কি, আল্লাহ এই কি আমার হাত আমার বিরুদ্ধে বলে? আল্লাহ বলে, রাখো, তোমার কানের জিগাই, কান দিয়ে কি করছো? বল্টু ঢুকাইয়া খালি মেরা জুসনা মেরা হ্যাঁ, তেরা জুসনা তেরা হ্যাঁ, মেরে লিয়ে পাগল হো যায়। শুনেছ? আর জিব্বা দিয়েছিলাম, জবান দিয়েছিলাম আমি আল্লাহর জিকির করার জন্যে, কিন্তু জবান দিয়া মন গড়া গান গাইছ, জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলেন, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলার কাছে পায়ে সাক্ষী দিবে, হাতে সাক্ষী দিবে। অর্থাৎ মুখের চ্যানেলটা হাতে লাগায় হাতের খবর নিবে, পায়ে লাগায় পায়ের খবর নিবে, কানে লাগায় কানের খবর নিবে, নাকে লাগায় নাকের খবর নিবে, চোখে লাগায় চোখের খবর নিবে। চোখ দিয়া মা বাবার চেহারার দিকে কেমনে তাকাইছিলি, আর বউর দিকে কেমনে তাকাইছিলি, বেগানা নারীর দিকে তাকাইছিলি, চোখ দিয়া কি করছিলি, না কোরআন হাদিসের দিকে তাকাইছিলি, না উপন্যাস আর বিভিন্ন অশ্লীল গানের বইয়ের দিকে তাকাইছিলি, চোখে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। গেল। এখন বান্দা বলবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার ব্যাপারে এইভাবে সাক্ষী দিলে আমি কেমনে কি করবো? আল্লাহ কো, আরো সাক্ষী আছে। আল্লাহ আরো সাক্ষী কেডা? আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কথা ছিল আল্লাহর নামে পড়বা, যে আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ রাব্বুল আলামিন, ইকরা পড়ো, তুমি তোমার আমল নামা পড়ো। আমল নামা যখন সামনে দেওয়া হবে, এবার দেখা যাবে তোমার আমল নামার ভিতরে শ্বশুর মারা গেছে, জানাজার আছে, 2 ঈদের নামাজে তুমি ছিলা, আর কোনো নামাজে তোমারে পাওয়া যায় নাই। তখন কেউ ঠিক হইতো, এও শ্বশুর মারা গেছে, জানাজাত গেছে, উজুই ঠিক মতো করে গেছে নাকি, খার হয়েছে খালি, মানুষ কেউ হো ওর মরছে, জানাজা যাইল না। হ্যাঁ বন্ধুগণ,
আমার ভাইয়েরা, এই জন্য নামাজের হিসাব হবে। নামাজ পড়েন, আপনার কামাই, আপনার যা কিছু সম্পদ আছে সবগুলি সবাই বন্টন করে নিয়ে যাইব, কবরের ভিতরে আপনার একলা সইতে হইব। ঠিক কিনা জোরে কর। ফেরেশতারা কবরের ভিতরে লাগাইব মারামারি, মারস করে মারি নামাজ পড়লে লাগারে। আর এইদিকে যে সম্পদ রেখে গেছেন এইগুলি নিয়ে ছেলে মেয়ে লাগবো কারাগারি, আর ছেলে মেয়ে না থাকলে ভাই বোনে লাগবো কারাগারি। মাল নিয়ে লাগবো দুনিয়ার জগতে যারা বাচ্চা রয়েছে কারাকারি, আর কবর ভিতরে লাগবো ফেরেশতারা মারামারি। মাল জমাইতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে, অফিস করতে গিয়ে নামাজ ছাড়ছি লিখে, এই জন্য লাগাইব মায়ের। যারা নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে কোরআনুল কারীমে তোমাকে বেহেশতের ভিতরে পৌঁছে দিবে। ওয়া বিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর 3 নম্বরটা মুত্তাকিন বান্দার আলামত হইল, চিহ্ন হলো যে আল্লাহর দেওয়া অর্থ থেকে আল্লাহ রাস্তায় খরচ করবে। যেমন আমার আগে যে মাওলানা সাহেব বয়ান করলেন, আপনারা ওনার কাছে আল্লাহর হস্তে টাকা, চাউল, পেঁয়াজ অনেক কিছু দান করছেন। এই দানগুলি করা অর্থ থেকে, আল্লাহ দেওয়া সম্পত্তি থেকে, এটা মুত্তাকিনের আলামত। যারা করেন নাই আপনারাও করবেন, বেশি না পারেন কম, পারবেন না ইনশাল্লাহ। গেল 3 নম্বরটা, আল্লাহ রাস্তায় খরচ যে করে সে হলো মুত্তাকিন। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। 4 নম্বর, হাবিব আপনার নিকটে আমি যা কিছু অবতীর্ণ করেছি এর উপরে যারা বিশ্বাস করে, এর উপরে যারা আমল করে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। 5 নম্বর হইল অগনবীজি আপনার পূর্বে যত নবী আর রাসূল আসছে তাদের কাছে যত কথা আমি পাঠিয়েছি প্রত্যেকটা কথার উপরে যারা বিশ্বাস করবে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তাদেরকে মুত্তাকিন বলে গ্রহণযোগ্য করব, কোরআনের মাধ্যমে তাদেরকে জান্নাতে পৌঁছে দিব। গেল 5, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর 6 নম্বরটা হইল যারা কিয়ামত দিবসকে দৃঢ়ভাবে বিশ্বাস করে তারা হইল মুত্তাকিন। তারা লাভটা কি, তারা রেজাল্ট কি, আল্লাহ পরের আয়াতে বলে দিছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে আল্লাহরে না দেখে বিশ্বাস করা, 2 নম্বর হইল নামাজ কায়েম করা, 3 নম্বর হইল আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের পথে দান করা, 4 নম্বর হইল আল্লাহর নবীর উপরে যা নাজিল হইছে তা বিশ্বাস করা, নবীর পূর্বে যত নবী আসছে সকল নবীর কথার উপরে বিশ্বাস করা। 5 নম্বর, 6 নম্বরটা হলো আল্লাহ পাক কিয়ামত ঘটাইবেন এর উপরে বিশ্বাস করে যারা, তারা হেদায়েত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে। এরপর আল্লাহ বলেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। তারা সফল কাম হয়ে গেছে, অর্থাৎ তারা জান্নাতের প্যাসেঞ্জার হয়ে গেছে। এই 6টা কথার উপর আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহরে না দেখে বিশ্বাস করা, এর অর্থ হলো আল্লাহরে বিশ্বাস করব, আল্লাহ যা নিষেধ করছে তা বর্জন করব, আল্লাহ যা আদেশ করছে তা পালন করব। 2 নম্বরটা হলো নামাজ কায়েম করা, 5 ওয়াক্ত নামাজ ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করব। 3 নম্বরটা হলো তৌফিক অনুপাতে মসজিদ মাদ্রাসা এতিম গরিবের হাতে দান করব। 4 নম্বরটা হলো আমার নবীর উপরে যত কথা আল্লাহ নাজিল করছেন, আমার উপরে আমাকে যা আল্লাহ নবী বলছে করার জন্য তা পালন করব, নবী যা আল্লাহ যা নিষেধ করছেন তা বর্জন করব। আর নবীর পূর্বে যত নবী আসছিলেন প্রত্যেক নবীর উপরে যা যা অবতীর্ণ হয়েছে এই কথাগুলির উপরে বিশ্বাস করা। আর 6 নম্বরটা হলো আমি একদিন মরে যাব, মরার পরে আমাকে একদিন জিন্দা করে
আমার কাছ থেকে আল্লাহ হিসাব নিব, এই হিসাবের দিনে আমার কি উপায় হবে, এর উপরে বিশ্বাস করা, চিন্তা করা। এই 6টা কথা যার অন্তরে থাকবে, যার আমলে থাকবে, যার কাজে পরিণত করবে, যার বাস্তবে অবাস্তবে সব জায়গায় প্রমাণ হবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা জান্নাতের প্যাসেঞ্জার হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। আমি মুসাফির, কেন বহুত আলেম ওলামা আছে, আমি সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, সেখান থেকে আমি আসছি, আমি মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আমি সবাই নিয়ে একটু করে দোয়া করব কয়েক মিনিটের জন্য। এই কয়েক মিনিটের ভিতরে আপনারা তো অনেকে অনেক টাকা দান খেরাত করছেন। মাননীয় মাদ্রাসার সভাপতি, মাননীয় মাদ্রাসার সেক্রেটারি, সহ সেক্রেটারি, সদস্যবৃন্দ, তাদের জন্য আমি খাস করে দোয়া করি। যারা দান করছেন এবং করবেন সবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ যেন ক্যান্সার, আলসার, জটিল কঠিন বিমার, রোগ, অসুখ বিসুখ থেকে আল্লাহ হেফাজত করে। আমি অল্প কিছুক্ষণের মধ্যে দোয়া করব।